হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের চণ্ডীবাটি গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হল বার্ষিক ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরের মতো এবারও এই মেলা এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। উল্লেখযোগ্যভাবে গত ৩ বছর ধরে নিয়মিতভাবে এই মেলার আয়োজন হয়ে আসছে এবং প্রতিবারই আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। মেলার দিন সকাল থেকেই গ্রামজুড়ে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ। বিভিন্ন ধরনের দোকান, খেলনা, খাদ্যসামগ্রী ও বিনোদনের উপকরণে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শিশুদের ভিড়ের পাশাপাশি প্রবীণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা মেলায় বাড়তি আকর্ষণ যোগ করে। এই মেলায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তিরোল অঞ্চলের প্রধান বিলকিস বেগম এবং অঞ্চল সভাপতি কাজী কোচন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন ঝুমা কর্মকার ও আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ মেলার আয়োজনের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের মেলা গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সফল ও শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হওয়ায় খুশি আয়োজক ও স্থানীয় মানুষজন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আওয়াজ আরামবাগের যে মেলার ঐতিহ্য সেটা নিয়ে যেটা বলবেন। মেলা মানে মিলনের উৎসব। মেলাতে সব আত্মীয় স্বজনরা আসবে, বন্ধুবান্ধবরা আসবে, তার সাথে দেখাশোনা হবে। যেমন আমাদের ছোটোবেলায় গাজন মেলা, রথের মেলা, চড়ক মেলা, এইসব যে মেলা হতো, দিঘির মেলা, কি সুন্দর আনন্দ হতো। তখনকার একরকম সিস্টেম, এখনকার আবার এই সিস্টেম হচ্ছে একরকম সিস্টেম। তাই যখন যেমন চলবে সেইভাবে সেই আসবে। তা মেলা মানুষজন আসবে, এখানে মানুষজন এতে অনেক কেনাকাটি করবে, তাদেরও সেই যারা তৈরি করে বা প্রোডাকশন করে তাদেরও হবে। এ তো একটা দিক আছে, মানুষের একটা ইনকামের দিক আছে, তাদের সংসারের আছে। এইভাবে তাই বলবো যে মেলা সুন্দরভাবে চলুক আমরা চাইবো। আর আমি যেটা বললাম যে এই যে সমস্ত দিদির যে কর্মসূচিগুলো বাংলার, সেইগুলো যদি একটু প্রচারটা যদি করা হয় তাহলে ভালো হবে। এসআইয়ের ব্যাপারটাও আছে, এই সব নিয়ে আছে। তাই মেলা সফল হোক। এখানকার এরাই কদিন এখানকার মানুষজন আনন্দে খুশিতে থাকবে, আত্মীয় স্বজনরা আসবে, সবাই মিলে যেন আনন্দ, এমনভাবে আনন্দ করব যেন নিরানন্দ না হয়। সে রাত 11টা-12টা পর্যন্ত মাইক চালাবো, সেই রুগীদের যেসব মানুষরা শরীর খারাপ আছে তাদের হবে। এইটা এভাবে নয়, সিস্টেম ভেবে নিয়ম মেনে মেলা করুক, কারণ এরা সেইভাবেই করে। আর এরা আমাদের আমন্ত্রণ করেছে, সত্যি এসে নিজেদিকেও ধন্য বলে মনে হচ্ছে। 3 বছরের মেলায় পড়লো চণ্ডীবাটি মেলা, কতটা আনন্দ লাগছে, কতটা উচ্ছ্বাস লাগছে, কি বলবেন? আনন্দ উচ্ছ্বাস তো ছেলেদের মধ্যে আছি, সেই জন্য এই মেলা করা। আর যেমনটি বলে গেলেন আমাদের নেতৃত্বে এইমাত্র, যে মেলা মানে মিলন, বন্ধু বান্ধবদের মিলন হয়, একসাথে দেখা হয়। বাইরে ছেলেরা থাকে, বাড়ি ফিরে এই মেলার টাইমে মেলাকে উপলক্ষ করে। তো মেলা একটা দারুণ জিনিস, সুন্দর জিনিস। প্রতি বছর যাতে এই মেলাটা সুন্দরভাবে করা যায় বা আরও নতুন নতুন অনুষ্ঠান করা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বাউল গান থেকে শুরু করে যাতে এইভাবে করা যায়, আমরা সেই চেষ্টা করব। আমাদের যে সকল ছেলেরা আছে আমাদের এই চণ্ডীবাটি, আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে যে মেলা, সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে মেলাটা করি, যাতে প্রত্যেক বছরে মেলাটি ভালোভাবে হয় সেই চেষ্টা আমরা করব। মেলাটা হচ্ছে 3 বছর। আচ্ছা, এই মেলার বিশেষত্বটা কি একটু বললে ভালো হতো। মানে এই যে চণ্ডীবাটির যে বিশেষত্বটা কি, এই যে মেলা হয় প্রতি বছর হয় এবং মানে 3 বছর ধরে হচ্ছে, মানে বিশেষত্বটা কি, কিসের জন্য মেলাটা করাচ্ছে? এটা হচ্ছে আমরা সবাই মিলেমিশে নিয়ে আমাদের এই মেলা শুরু হয়েছে। আচ্ছা, এই মেলাতে কি কি অনুষ্ঠান আছে? বাউল গান, তারপরে হচ্ছে যাত্রা, আর অর্কেস্ট্রা আছে। লোকজন কেমন হয়? লোকজন ভালোই হয়। কদিন মেলাটা হয়? 4 দিন। 4 দিন হয়। আচ্ছা, আপনার নাম? ঝুমা কর্মকার। কোথায় বাড়ি? চণ্ডীবাটি।